السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز ও মুহতারাম হযরত মুরব্বিয়ান কিরাম ও দিগার মুসল্লিয়ান আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ইসলামী বছরের প্রথম জুমা তথা মুহররম মাসের প্রথম জুমায় জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। মুহররম মাস ইসলামের হিসাব অনুযায়ী, মুসলিম জাতির নিজস্ব হিসাব অনুযায়ী এটা বছরের প্রথম মাস। দুর্ভাগ্য হলো সত্য, মুসলিমরা অন্যান্য মাসের হিসাব যেরকম ভাবে রাখে, আরবি তথা ইসলামী মাসের হিসাব সেরকম রাখে না। বাংলা যখন নববর্ষ শুরু হয়, কমপক্ষে এক মাস আগের থেকে খবর হয়ে যায় যে নববর্ষ শুরু হচ্ছে। পান্তা ভাতের আয়োজন থাকে, দেশে ইলিশ মাছের অভাব করে দেওয়া হয়। মুসলিম জাতি একটা স্বতন্ত্র জাতি, তাদের রয়েছে নিজস্ব তাহযীব, তামাদ্দুন, শিক্ষা, সংস্কৃতি। এগুলোকে ভুলে গিয়ে তারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাছাড়া এদের যত কৃষ্টি কালচার রয়েছে এগুলোকে নিজস্ব করে নিয়েছে। এজন্য আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, উनको तहज़ीब ने हर बंद से आजाद किया,
उनको तहजीब ने हर बंदों से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। এরা এমন মুসলমান যাদেরকে ইসলামের শিক্ষা থেকে সরিয়ে এমন একটা অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে যেন কাবার দরজার থেকে এদেরকে মূর্তিখানার সামনে দাঁড় করানো হয়েছে। অদামে তুম হো নাসারা তো তামাদ্দুন মে হুনুদ, ये मुसलमान है जिनको देख के शर्माए यहूद। অদামে তুম হো নাসারা, তোমাদের ওয়াদা তোমাদের দেখলে মনে হয় যেন খ্রিস্টানদের লেবাস পোশাক। তামাদ্দুন মে হুনুদ, আর সংস্কৃতির দিক থেকে এরা হিন্দুদের সংস্কৃতিকে নিজস্ব করে নিয়েছে। ये मुसलमान है जिनको देख के शर्माए यहूद, এরা এমন মুসলমান যাদেরকে দেখে ইহুদি পর্যন্ত লজ্জা পায়। এরপরে মুসলিম জাতি রবিউল মুহররম মাস এলে এক তো একদল ভুলে গেছে, আর এক দল যারা এটাকে ধরে রেখেছে তারা হলো আবার আর এক দল, হাই হোসেন পার্টি। মুহররম মাস এলে কিছুটা টের পাওয়া যায় ওদের কারণে। এদের কাজ কি? মুখে কেরোসিন নিয়ে তারপরে আগুন জ্বালিয়ে দেওয়া, রাস্তায় লাঠি খেলা করা, বিভিন্ন রকমের সুরাত ধারণ করা, বুক চাপড়ানো, গাল চাপড়ানো, ছুরি মারা, এগুলো হচ্ছে এই মুহররম পার্টির কাজ। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা মিন্না মান দারাবাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, ওরা আমাদের মুসলিমদের অন্তর্ভুক্ত নয়। মান দারাবাল হুদুদ, যারা গাল চাপড়ায়, বুক চাপড়ায়, ওয়া শাক্কাল জুয়ুব, জামা কাপড় ছিঁড়ে ফেলে, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, এবং জাহিলি যুগের মতো যারা চিৎকার করে ওয়া হাসানা ওয়া হোসেনা এরকম যারা চিৎকার মারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা মিন্না, ওরা আমাদের মুসলিমদের অন্তর্ভুক্তই নয়। মূলত যুগে যুগে এভাবেই একদল লোক বাড়াবাড়ি করেছে, আর একদল লোক ছাড়াছাড়ি করেছে। একদল লোক বাড়াবাড়ি করে, আর একদল লোক ছাড়াছাড়ি করে। এই লোকদেরকে যদি আপনি বলেন কোরআন হাদিসের কথা, এরা কোরআন হাদিসকে গ্রহণ করবে না। এজন্যই আমি সব সময় বলে থাকি, ইসলামের মূল ভিত্তি, ইসলামের মূল বেনা পাঁচটা। সেই পাঁচটা বেনার প্রথম বেনা হচ্ছে ঈমান, আর ঈমানের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তাওহীদ ক্লিয়ার না করে সে ইসলামে প্রবেশ করে না। তাওহীদ মানে হচ্ছে সর্বক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে বজায় রাখা। এটা হচ্ছে ঈমানের মূল ভিত্তি। এই তাওহীদের দুইটা রোকন রয়েছে। এক হচ্ছে সমস্ত গায়রুল্লাহকে বর্জন করা, এরপরে শুধুমাত্র আল্লাহকে গ্রহণ করা। বর্জন এবং গ্রহণ এই দুটো জিনিস মিলে তাওহীদ পূর্ণ হয়। শুধুমাত্র আল্লাহকে গ্রহণ করলো, গায়রুল্লাহকে বর্জন করলো না, সে মুসলমান না। আল্লাহ আছেন এ কথা বিশ্বাস করে, এটা ইহুদি খ্রিস্টানরা বিশ্বাস করে, হিন্দুরাও বিশ্বাস করে, দুনিয়ার সমস্ত ধর্মের লোকেরাই বিশ্বাস করে আল্লাহ আছেন। এ সম্পর্কে বিস্তারিত দলিল আমরা আগে আলোচনা করেছি। কোরআনের বহু আয়াত রয়েছে উপরে। ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্না আল্লাহ, হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন, আবু জাহেল আবু লাহাবকেও জিজ্ঞাসা করেন, মান খালাকাহুম, কে ওদেরকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্না আল্লাহ, ওরা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং সৃষ্টিকর্তা আপনি আমি যেমন বিশ্বাস করি আল্লাহকে, মক্কার কুফফাররা বিশ্বাস করত কাকে? এখানে কোনো পার্থক্য নেই। বর্তমান যুগের ইহুদি খ্রিস্টানরাও আল্লাহ বিশ্বাস করে,
কোরআন সুন্দর করে তাদের কথাটা উপস্থাপন করেছে। আল্লাহ তারা বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানরা বলে, নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, আমরা আল্লাহর সন্তান এবং আল্লাহর প্রিয় লোক। আবনাউল্লাহ, আমরা আল্লাহর, আবনা ইবনুনের বহুবচন হচ্ছে আবনা, ইবনুন মানে হচ্ছে পুত্র, সন্তান। তার মানে ইহুদি খ্রিস্টানরা বলতে চায় যে আমরা হচ্ছে আল্লাহর পুত্র এবং আল্লাহর সন্তান, আল্লাহর প্রিয়জন। সূরা মায়েদার 18 নম্বর আয়াত বলা আছে তা। এমনি ভাবে শয়তানও বিশ্বাস করে আল্লাহ আছে এবং সে আল্লাহকে ভয় করে। সূরা আনফালের 48 নম্বর আয়াতে এক পর্যায়ে শয়তান বলেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা বড় কঠিন শাস্তিদাতা। কে বলছে? তাহলে শয়তানও বিশ্বাস করে আল্লাহ আছে। এরকম ভাবে সূরা হাসরের 16 নম্বর আয়াতে বলা আছে, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, শয়তান বলছে যে আমি আল্লাহকে ভয় করি, যে আল্লাহ গোটা বিশ্ব জাহানের রব, রব্বুল আলামিন, আল্লাহকে আমি ভয় করি। বোঝা গেল যে দুনিয়ার বর্তমান কুফফাররা, এমনকি শয়তান পর্যন্ত সকলেই বিশ্বাস করে আল্লাহ আছে। তাহলে মুমিনদের সঙ্গে, মুসলিমদের সঙ্গে ওদের পার্থক্যটা কোথায়? এটা যদি একজন মানুষ ক্লিয়ার হতে না পারে, বুঝে শুনে সাক্ষী না দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে ইসলামে প্রবেশ করে না। তার মধ্যে ওই ইহুদি খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য থাকে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলোকে সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই তাগুতকে বর্জন করতে পারে নাই, অর্থাৎ যারা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয়, যাদের আনুগত্য করা হয়, এদেরকে যদি কোনো ব্যক্তি ত্যাগ না করে শুধু আল্লাহকে মানে, তাহলে সে ব্যক্তি যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে, যদিও হজ করে, যাকাত দেয়, সবকিছু করে, এরপরেও সে জাহান্নামী হবে। ফাহুয়া ফি জুসাদ জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, যদিও সে নামাজ পড়ে, রোজা রাখে এবং সে দাবি করে সে মুসলিম, তারপরেও সে জাহান্নামী। এজন্যই কোরআনুল কারীমে সূরা বাকারার 256 নম্বর আয়াতে পরিষ্কার করে বলা হয়েছে, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। সুতরাং যারা কুফর বিত-তাগুত করলো, তাগুতকে যারা কুফর করলো, বর্জন করলো, প্রত্যাখ্যান করলো, ওয়া ইউমিন বিল্লাহি, অতঃপর আল্লাহর উপর ঈমান আনলো, তাগুতকে বর্জন করলো, এরপরে আল্লাহর উপর ঈমান আনলো। বর্জন না করে ঈমান গ্রহণযোগ্য নয়। আল্লাহকেও মানলেন, অন্যদেরকেও মানলেন, ও এটা গ্রহণযোগ্য নয়। এজন্য কোরআনুল কারীমে এই বিষয়টাকে সুস্পষ্ট করে বলা হয়েছে, ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, ওয়া ইউমিন বিল্লাহি, অতঃপর আল্লাহর উপরে ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে মজবুত হাতল ধারণ করলো, আনফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবার নয়। দুই হাত দিয়ে ধরলো, একটা বর্জন, একটা গ্রহণ। কোন জিনিস শক্তভাবে ধরতে হলে কয় হাত লাগে? দুই হাত লাগে। সেই দুই হাতের নাম হচ্ছে কুফর বিত-তাগুত, ঈমান বিল্লাহ। এমনি ভাবে কোরআনুল কারীমের আরেকটা আয়াত সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি এই মর্মে আদেশ দিয়ে, আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, তোমরা এক আল্লাহর ইবাদত করবে এবং তাগুতকে বর্জন করবে, ইজতিনাব করবে, তাগুত থেকে নিরাপদ দূরে থাকবে। ট্রাকের পিছনে যেমন লেখা থাকে 100 হাত দূরে থাকুন, ইজতিনাব মানে হচ্ছে আরবিতে সেটা, তার মানে হচ্ছে আন ইবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে নিরাপদ দূরে থাকবে। তাগুত থেকে 100 হাত দূরে থাকবে, নিরাপদ দূরে থাকবে। এই তাগুত কারা?
এটা চেনা দরকার। নতুবা লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষী দিয়েছে আমরা তাগুতকে বর্জন করার জন্য, সাক্ষী পূর্ণ হবে না। আমরা বলেছি লা ইলাহা, এখানেও দুইটা জিনিস রয়েছে, না বোঝার কারণে মুসলিমরা ক্লিয়ার হচ্ছে না। লা ইলাহা মানে কোনো ইলাহা নেই। ইলাহা মানে কি? যার আনুগত্য করা হয়, যার পূজা করা হয়, যার কথা মেনে চলা হয়, তার নাম হচ্ছে কি? ইলাহ। লা ইলাহা বলে আমরা প্রথমে বর্জন করছি, আমি কারো বিধান মানব না, কারো আনুগত্য করব না, কারো ইবাদত করব না। এরপরে বলছি ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। এই জিনিসটা যখন ক্লিয়ার হয়, প্রথমে লা ইলাহা পরে ইল্লাল্লাহ, এতে একজন লোক ইসলামে প্রবেশ করে। আর এই লা ইলাহাই হচ্ছে জান্নাতের চাবি। লা ইলাহা মানে কি? হাদিসে বলা হয়েছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে জান্নাতে প্রবেশ করবে। এখন হরিচরণ যদি লা ইলাহা পড়ে জান্নাতে যাবে? হরিচরণ যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে বুঝলো না, ঠিক তেমনি ভাবে কোন একজন দাড়ি টুপিওয়ালাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে না বুঝে, তাহলে বুঝতে হবে সে ব্যক্তির মধ্যে হরিচরণের মধ্যে কোনো পার্থক্য নেই। হরিচরণ যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এরপরে মূর্তির সামনে সিজদা করে, ঠিক সেরকম ভাবে একজন লোক মুসলিম দাবি করে আব্দুর রহমান নাম নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কবরে গিয়ে সিজদা করে। একজন লোক লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এরপরে মূর্তির নামে জবে করে, এরপরে সে যদি কাফের হয়। আর একজন লোক মূর্তির নামে জবে না করে গায়রুল্লাহর নামে, মাজারের নামে জবে করে, তার মধ্যে কোনো পার্থক্য আছে? একজন লোক তার দেবদেবীর নামে মান্যত করলো, আর একজন লোক মাজারের নামে মান্যত করলো, কোনো পার্থক্য আছে? কারণ হচ্ছে এই মান্যত করা একটা ইবাদত। মান্যত করা কি? ইবাদত। দোয়া করা কি? ইবাদত। আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এখন সেই দোয়া করব কার কাছে? দোয়া মানে ডাকা, প্রার্থনা করা। এখন যদি কোনো ব্যক্তি এই ইবাদত আল্লাহর জন্য না করে কোন ব্যক্তির কাছে প্রার্থনা করে, মাজারে গিয়ে মৃত্যু ব্যক্তির কাছে প্রার্থনা করলো আমাকে সন্তান দান করো, আমাকে তুমি ভাগ্য পরিবর্তন করে দাও, সেই ব্যক্তি দোয়া করলো কার কাছে? গায়রুল্লাহর কাছে, আল্লাহ ছাড়া অন্যের কাছে। এই গায়রুল্লাহর কাছে দোয়া করা, প্রার্থনা করা, চাওয়া, এটা একটা শিরকে আকবার। এই ব্যক্তি যদিও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তারপরেও তার মধ্যে আর হরে কৃষ্ণ হরে রামের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ সে তাগুতকে বর্জন করে নাই। এজন্য পরিষ্কার করা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মানে কোনো ইলাহ নেই। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি জিজ্ঞেস করুন সবচেয়ে বড় সাক্ষী কোনটা। আপনারা কি বলতে পারেন বড় সাক্ষী কোনটা? কোরআনুল কারীমে বড় সাক্ষী বলা হয়েছে কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা। হে নবী আপনি বলুন তো কোন জিনিসটা সবচেয়ে বড় সাক্ষী। সূরা আনআম 6 নম্বর সূরার 19 নম্বরে বলা হয়েছে কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো সবচেয়ে বড় সাক্ষী কোনটা। আমি দেখেছি আরব দেশের স্কুলগুলোতে পরীক্ষায় প্রশ্ন দেয় আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষী কোনটি। ওদের বাচ্চা পর্যন্ত এই আয়াত লিখে দেয়। কোরআনের আয়াতে বলা হয়েছে, তারা বলে লিখে দেয় যে ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, উত্তর দিয়ে দিচ্ছে আল্লাহ তাআলা বলেছেন কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ আইন্নাকুম লাতাশহাদুনা আন্না মা আল্লাহি ইলাহান উখরা। তোমরা কি সাক্ষী দিচ্ছ যে আল্লাহর সঙ্গে আরো কোন ইলাহ রয়েছে? কুল লা আশহাদু, না আমরা সেই সাক্ষ্য দিচ্ছি না, আমরা সাক্ষ্য দিচ্ছি কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, আমাদের ইলাহ হচ্ছেন কয়জন? বাকি সব লা ইলাহা। ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন, এটা হচ্ছে কোরআনের সবচেয়ে বড় সাক্ষী বলা হয়েছে। এমনি ভাবে আবার যদি প্রশ্ন করা হয় বলো এমন কোন সাক্ষী রয়েছে যেই সাক্ষী আল্লাহ নিজে দান করেন, যেই সাক্ষী সমস্ত ফেরেশতারা দিয়ে থাকে, যেই সাক্ষী সমস্ত বিজ্ঞ লোকেরা দিয়ে থাকে, এই সাক্ষীর নাম কি? কোরআনের সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে বলা হয়েছে, কোরআনের সূরায়ে 18 নম্বর আয়াতে বলা হয়েছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এটা এমন এক সাক্ষী যেই সাক্ষী স্বয়ং আল্লাহ তাআলা দিচ্ছেন। শাহিদাল্লাহু, আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন। কি সাক্ষী?
আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। ওয়াল মালাইকাতু, এবং ফেরেশতারা সাক্ষী দিচ্ছেন। ওয়া উলুল ইলমি, এবং সমস্ত উলুল ইলম যাদের সঠিক জ্ঞান রয়েছে, আসমানি কিতাবের জ্ঞান যাদের রয়েছে, তারা সকলেই সাক্ষী দেয় কায়েমান বিল কিসতে, তারা ন্যায়ের সঙ্গে দাঁড়িয়ে সাক্ষী দেয় লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। কোন সাক্ষী? এই সাক্ষী দিচ্ছে আমরা সকলেই। আমি বলে থাকি সাক্ষী তো দেই, কিন্তু বুঝলাম না কিছুই। না বুঝে সাক্ষী দেওয়া দুনিয়ার আদালতেও গ্রহণযোগ্য নয়। একজন লোক আদালতে গিয়ে হাজির হলো, আদালত জিজ্ঞেস করলো তুমি কে? বললাম একজন সাক্ষী। কিসের সাক্ষী? খুনের মামলার সাক্ষী। বলো কে খুন করেছে? বলে তা জানি না। বলে কাকে খুন করেছে? তাও জানি না। আদালত বলবে বেটা ফাজলামি করতে এসেছো, পুলিশ ডেকে ওকে জেলে দিয়ে দিবে। দুনিয়ার আদালতেও না বুঝে না জেনে সাক্ষী দেওয়া নিষিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে যদি কোনো ব্যক্তি না বুঝে সাক্ষী দেয়, না জেনে সাক্ষী দেয়, তা গ্রহণযোগ্য হতে পারে না। সে ব্যক্তি ইসলামে প্রবেশ করতে পারে না। সেজন্য এটা সাক্ষী বলা হয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত ছিল সমস্ত নবীদের, সব নবীদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনুল কারীম সব নবীদের ব্যাপারে আলোচনা করেছে, সব নবীরাই তার জাতিকে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছেন। সূরা আরাফের 59 নম্বরে বলা হয়েছে লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। এক ইলাহের ইবাদতের দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে কওমের লোকেরা কি উত্তর দিয়েছিল সেগুলো আমরা একটু পরে আসছি। এমনি ভাবে হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজন নবী যার আলোচনা কোরআনে হয়েছে। সূরা আরাফের 65 নম্বরে বলা হয়েছে ওয়াইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। এক ইলাহের ইবাদত দাওয়াত দিলেন। এমনি ভাবে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার কওমকে দাওয়াত দিয়েছেন। ওয়াইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ক্বাদ জাআতকুম বায়িনাতুম মির রাব্বিকুম। সূরা আরাফের 73 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে দাওয়াত দিয়েছেন এক ইলাহের ইবাদতের দাওয়াত। কোরআনুল কারীমে বহু জায়গায় তার আলোচনা করেছে। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার পিতা, তুমি কেন ইবাদত করছো এমন কিছুর যে কিছু শুনে না, যে কিছু দেখে না, যেগুলো তোমার কোনো উপকার করতে পারে না। সূরা মারিয়ামের 41 নম্বর আয়াতে বলা হয়েছে এরকম। এমনি ভাবে হযরতে শুআয়ব আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। মাদিয়ানবাসীর কাছে শুআয়বকে প্রেরণ করা হয়েছিল, তিনিও তার জাতিকে দাওয়াত দিলেন ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সূরা আরাফের 58 নম্বর আয়াত। এমনি ভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় বসেও দাওয়াত দিয়েছিলেন এক ইলাহের ইবাদতের দাওয়াত। কোরআন বলছে ইয়া সাহিবাইস সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। ওহে আমার জেলখানার দুই সাথী, বিভিন্ন ইলাহ, বহু রব আর বহু ইলাহর ইবাদত করা কি ভালো, নাকি এক আল্লাহর ইবাদত করা ভালো? তোমরা যাদের ইবাদত করছো মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, তোমরা যাদের ইবাদত করছো, যাদের আনুগত্য করছো, এগুলো আসলে তোমরা এবং তোমাদের বাপ দাদারা কিছু নাম ঠিক করে রেখেছো, তাদের আনুগত্য করছো। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে দাওয়াত দিলেন তার জাতিকে। কোরআন বলছে আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা। সূরা বাকারার 133 নম্বরে বলা হয়েছে যে তোমরা কি সে সময় উপস্থিত ছিলে যখন ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যু হাজির হলো? তখন তিনি তার সন্তানদেরকে জড়ো করে বলেছিলেন ওহে আমার সন্তানরা, আমার মৃত্যুর পরে তোমরা কিসের ইবাদত করবে? তারা বলল না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা, আমরা তোমার ইলাহ এবং তোমার পূর্বপুরুষদের ইলাহ ইব্রাহিম, ইসহাক, ইসমাঈল যার পূজা করে, যার ইবাদত করেছে, আমরা সেই এক ইলাহের ইবাদত করব, ইলাহা ওয়াহিদা। এমনি ভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই রবের দাওয়াত দিয়েছেন ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। এমনি ভাবে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার জাতিকে দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে সকল মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করে এরপরে এক আয়াতে পরিষ্কার করে দিলেন যে এত নবীর নাম আলোচনা করছি, এরপরে শুনে রেখো বাকি যে সমস্ত আম্বিয়ায়ে কেরাম ছিলেন সমস্ত নবীদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনুল কারীমের সূরা বাকারার 163 নম্বরে বলা হয়েছে, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। সূরা আম্বিয়া, এটা বলবো সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 25 নম্বর আয়াত, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, আপনার আগে যত রাসূল প্রেরণ করেছি, শুধু আপনিই নন, আপনার আগে যত নবী রাসূল প্রেরণ করেছি সব রাসূলদের প্রতি এই মর্মে আদেশ করা হয়েছে, ইল্লা নূহি ইলাইহি, সব নবীদের প্রতি ওহী করেছি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে আমি আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, ফাবুদুনি, অতএব শুধুমাত্র আমার ইবাদত করবে, আমার কাছেই প্রার্থনা করবে, আমার কাছেই মান্নত করবে, আমার জন্যই সিজদা করবে। এছাড়া যদি অন্য কোন কারোর জন্য মান্নত করা হয়, অন্য কারোর জন্য জবাই করা হয়, অন্য কারোর নামে যদি প্রার্থনা করা হয়, সে ব্যক্তি মক্কার কুফফারদের মতোই মুশরিক। এইভাবে একজন লোক যখন ইসলামে প্রবেশ করে তার প্রথম কাজ হচ্ছে সমস্ত বাতিল ইলাহগুলোকে বর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্যই সব নবীদেরকে প্রথমেই দাওয়াত দেওয়ার জন্যই প্রেরণ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে ইয়ামান যখন ইসলামের ছায়াতলে চলে আসলো, বিজয় হলো, মুআয বিন জাবালকে সেই ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছেন আর সঙ্গে কিছু উপদেশ দিচ্ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উপদেশ দিলেন। বুখারী শরীফ কিতাবুজ যাকাতের প্রথম হাদিস খুলে দেখবেন, লেখা আছে পরিষ্কার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকা তাহতাতি কওমান হুম আহলু কিতাব, তুমি এমন এক জাতির কাছে যাচ্ছ যারা হচ্ছে আসমানি কিতাবের অনুসারী, তারা আল্লাহ চিনে, আদমকে চিনে, নবী রাসূলদেরকে চিনে, তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সবকিছুই পড়ে, তারপরেও তারা আল্লাহর সঙ্গে শিরিক করে। সুতরাং তুমি তাদেরকে আল্লাহর পরিচয় দিয়ে লাভ নেই। আল্লাহ তাআলা খাদ্য দেওয়ার মালিক, আল্লাহ রিজিক দেওয়ার মালিক, আল্লাহ তাআলা বৃষ্টি দেওয়ার মালিক, আল্লাহ তাআলা ফসল দেওয়ার মালিক, এই আল্লাহ তাআলা জীবন মরণের মালিক, এই বিশ্বাসগুলো তারা এমনিতেই করে, তুমি তাদেরকে কিসের দাওয়াত দিবে? তারা এইগুলোকেও মানে, আবার আল্লাহকেও মানে, গায়রুল্লাহকেও মানে। ফাআফযালু মা তাদউহুম, প্রথম যেই জিনিসটার দাওয়াত তাদের কাছে পৌঁছাবে তা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নেই, অন্য কোন মাবুদ নেই, অন্য কারো হুকুম মানা যাবে না, আনুগত্য করা যাবে না, কোন পীর বুজুর্গ, কোন ওলি, এর কারো হুকুম মানা যাবে না যদি সেটা আল্লাহর হুকুমের পরিপন্থী হয়। কাউকে তরিকা আবিষ্কার করার দায়িত্ব দেওয়া হয় নাই, কাউকে জিকির তৈরি করার অধিকার দেওয়া হয় নাই, কাউকে ভিন্ন ইবাদত করার তরিকা তৈরি করার অধিকার দেওয়া হয় নাই। লা ইলাহা, এটাকে প্রথমে তাদেরকে বুঝাও, কারণ তারা আল্লাহকেও রব মানে, আবার বুজুর্গদেরকেও রব বানিয়েছে। কোরআন পরিষ্কার করে দিয়েছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি, তারা আল্লাহর পরিবর্তে তাদের আহবার এবং রুহবানদেরকে, বিজ্ঞ বড় বড় আলেমদেরকে এবং পীর বুজুর্গদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে। কি বানিয়েছে? আল্লাহর নবী যখন মক্কা বিজয়ের পরে একদিনে আয়াত পড়ছিলেন, আল্লাহর নবীর কাছে ইসলাম গ্রহণ করার জন্য আসলো বিশিষ্ট দানবীর হাতেম তাইর পুত্র আদি ইবনে হাতেম। আল্লাহর নবীর কাছে ইসলাম গ্রহণ করার জন্য আসলো, তখনও তার গলায় কুরুশ ঝুলছিল, অফি অনুকিহিয়াল সালিব, কুরুশ ঝুলছিল তার গলায়। আল্লাহর নবীকে শুনলে আয়াত পড়ার জন্য হাতেম তাইর পুত্র, বাপের বেটা, দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের আয়াত বলছে ইহুদি খ্রিস্টানরা ওদের আহবার এবং রুহবানদেরকে, আলেমদেরকে, বুজুর্গদেরকে রব বানিয়েছে। আমি নিজে একজন খ্রিস্টান, ইহুদি সম্পর্কে ধারণা আছে আমার, আসমানি কিতাব সব পড়েছি। আমরা আমাদের বুজুর্গদের রব বানাই নাই, আমরা আমাদের পীর বুজুর্গের রব বানাই নাই। তার মানে কোরআন সত্য বলছে না।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আদি, তোমরা কি এরকম করো না যে তোমাদের বুজুর্গেরা যখন কোন হালালকে হালাল বলে মেনে নাও, কোন হারামকে হালাল বলে মেনে নাও, যদিও তা কোরআনে আল্লাহর কিতাবে সেরকম নেই, আসমানি কিতাবে সেরকম নেই, তোমাদের বুজুর্গ যখন কোন ওজিফা বাতাই দেয়, কোন তাসবিহ বাতলায়, কোন ইবাদত তৈরি করে দেয়, তখন তা মানো কি না? তা তো মানি। এই কাজগুলোই হচ্ছে রবের কাজ। এই কাজগুলো কার কাজ? সুতরাং তোমরা এই কাজের জন্য যাদের আনুগত্য করছো তারাই তোমাদের রব হয়ে গেছে। কোরআন সেজন্য স্পষ্ট করে বলেছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি। ওই ইহুদি খ্রিস্টানরা ওরা আল্লাহর পরিবর্তে ওদের বড় বড় বুজুর্গদেরকে, ওদের পীরদেরকে, মাশায়েখদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে। ইহুদি খ্রিস্টানরা যেরকম ভাবে যেই কাজ করার কারণে ওদের বুজুর্গকে রব বানিয়েছে, যদি কোন মুসলমান নাম রেখে আব্দুর রহমান, আব্দুর রহিম নাম রেখে, মাথায় টুপি রেখে, মুখে দাড়ি রেখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরে যদি তাগুতের গোলামি করে, তাগুত যেটাকে হালাল বলে ওটাকে হালাল মেনে নেয়, সুদকে আল্লাহ হারাম করেছেন, তাগুত হারাম হালাল করেছে, হালাল মেনে নিচ্ছে, মদকে আল্লাহ হারাম করেছেন, তাগুত হালাল করে দিয়েছে, লাইসেন্স দিয়েছে, হালাল মেনে নিচ্ছে, এমনি ভাবে ঘুষকে আল্লাহ হারাম করেছেন, ওরা হালাল করে নিয়েছে, কবর পূজা আল্লাহ হারাম করেছেন, ওরা হালাল করেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা আবিষ্কার করতে মানা করেছেন, আল্লাহ তাআলা বলেছেন এক তরিকা মানতে হবে, তার নাম ইসলাম, ওরা বিভিন্ন তরিকা তৈরি করেছে, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, আরো কত তিজানিয়া, কত হাজার তরিকা তৈরি করে দিয়েছে। আল্লাহর নবী বলেছেন, যেদিন তিনি ভাষণ দিচ্ছিলেন সেদিন বলেছেন, আমি তোমাদের মাঝে একটা তরিকা রেখে গেলাম, সে তরিকা হচ্ছে আমি এবং আমার সাহাবীদের তরিকা। আল্লাহর নবী যেই দিন এই ভাষণ দিয়েছিলেন, আমি জিজ্ঞেস করতে চাই, সেই দিন কি চিশতিয়া তরিকা তৈরি হয়েছিল? আল্লাহর নবী যেদিন বলেছেন, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে পথের উপরে রয়েছি, যে মতের উপরে রয়েছি, এই পথে এই মতে যারা থাকবে তারাই একমাত্র নাজাত পাবে, বাকি সব জাহান্নামী হবে, সেই দিন কি কাদিয়া তরিকা ছিল? আব্দুল কাদের জিলানীর জন্ম হয়েছিল? আব্দুল কাদের জিলানীর বাপেরও জন্ম হয় নাই। এমনি ভাবে চিশতি, কাদেরি, নকশবন্দি, মুজাদ্দিদি যত তরিকা তৈরি করা হয়েছে, আল্লাহর নবীর সময় এই তরিকার কোন তরিকা আবিষ্কার হয়েছিল? সুতরাং বোঝা গেল আল্লাহর নবী যে ভবিষ্যৎবাণী করেছেন, আমার পরে অসংখ্য দল তৈরি হবে, অসংখ্য মত তৈরি হবে, সেই মতগুলি হচ্ছে চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কবরিয়া, এই সমস্ত গায়রুল্লাহ তরিকার সমস্ত তরিকা উৎখাত করতে হবে, ঠিক কিনা? বোঝা গেল মুসলিম জাতি আজকে আল্লাহর তরিকা বাদ দিয়ে, আমাকে আজকে সকাল রিপোর্ট করলেন আমাদের এখানে একজন ডক্টর ইদ্রিস সাহেব, উনি একজন বড় আলেমকে জিজ্ঞেস করেছেন যে আচ্ছা আমরা যে ইল্লাল্লাহ জিকির করি, ইল্লাল্লাহ জিকির করি, এইটা কোরআন হাদিস অনুযায়ী সহিহ কিনা? আলেম সাহেব উত্তর ঠিকই দিয়েছেন। প্রথমে উনি সামনে আছেন, বলছেন যে না, এটা কোরআনে নাই, হাদিসে নাই। আল্লাহর নবী শুধু ইল্লাল্লাহ জিকির করেন নাই, কারণ ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। এটা আল্লাহর নবী করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এমনকি কোন ইমামরাও করেন নাই, তবে বুজুর্গরা করেছে। তবে কি করেছে? দেলো ঘুরাইয়া। আমি ওনাকে বললাম যে প্রথম উত্তরটা ঠিক, তবে উত্তর ঠিক না। এই তবে টবে লাগান যাবে না, কিন্তু লাগান যাবে না। আমি আজকে এই বিষয়ে আলোচনা করছি, তাকলিদে আবা, যে যখনই কোনো কোরআন হাদিসের আলোচনা করা হয়, যখনই কোনো সহিহ হাদিসের আলোচনা করা হয়, আর ওদের এই ভ্রান্ত মতবাদগুলো কোরআন হাদিসে খুঁজে না পাওয়া যায়, তখনই তারা বলে আমাদের আকাবেররা এই কাজটা করেছে, আমাদের পূর্বপুরুষরা এই কাজটা করেছে। সেই জন্য আজকের আলোচ্য বিষয় হচ্ছে তাকলিদে আবা। এই মুহররম আজকে দেখবেন শিয়াদের প্রভাব আমাদের সমাজে, ইনশাআল্লাহ আগামী জুমায় বিস্তারিত আলোচনা হবে সম্পর্কে। শিয়া কিভাবে এই দেশের মানুষের আকীদা নষ্ট করেছে, এই সমস্ত মাজার, কবর, পীর, তরিকা সবগুলো শিয়াদের আকীদা। শিয়াদের ফেরকা ইমামিয়া, জায়েদিয়া, বিভিন্ন ফেরকা রয়েছে, ওদের আকীদা হচ্ছে এই সব বিষয়গুলো। ওরা আমাদের সমাজে, মুসলিমদের সমাজে এগুলোকে প্রবেশ করিয়ে দিয়েছে। আপনি দেখবেন আমরা আহলে বাইতকে ভালোবাসি, আল্লাহর নবীর পরিবারকে ভালোবাসি, তার মানে এই নয় যে আল্লাহর নবীর পরিবারকে ভালোবেসে, আলীকে ভালোবেসে, ফাতেমাকে ভালোবেসে, হাসান হোসেনকে ভালোবেসে আবু বকরকে প্রত্যাখ্যান করব, ওমরকে প্রত্যাখ্যান করব, ওসমানকে প্রত্যাখ্যান করব। শিয়াদের আকীদা হচ্ছে আল্লাহর নবীর মৃত্যুর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার উপযুক্ত ছিল,
যেহেতু আলীকে খেলাফত না দিয়ে আবু বকর ওমর ওসমানরা খলিফা হয়েছেন, তারা অবৈধ ছিলেন এবং তাদেরকে যারা মান্য করেছে, আনুগত্য করেছে, বায়াত দিয়েছে, তারা সব কাফের হয়ে গেছে। এরা কোরআনের দুশমন। কোরআন সম্পর্কে আকীদা রয়েছে যে কোরআনের মধ্যে আলী সম্পর্কে অনেক আয়াত ছিল, সেই আয়াতগুলো মুসলমানরা আবু বকর ওমররা পরিবর্তন করে দিয়েছে। মুসলমান জাতি কোরআন সম্পর্কে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে নাযিল করেছি এবং কিয়ামত পর্যন্ত কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। সুতরাং যদি কোন শিয়া বলে কোরআনকে পরিবর্তন করা হয়েছে, কোরআনের কোন আয়াতকে বাতিল করা হয়েছে, সেই শিয়া মুসলমান না কাফের? যে আবু বকর ওমর ওসমান আলী আল্লাহর নবীর সঙ্গে সবসময় ছিলেন, আল্লাহর নবীর মৃত্যুর পরে সমস্ত সাহাবায়ে কেরাম যাকে খলিফা হওয়ার জন্য নির্বাচন করেছেন, আল্লাহর নবীর মৃত্যুর পরে আবু বকর ওমরকে আল্লাহর নবীর পাশে কবর দেওয়ার জন্য নির্বাচন করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যমত ভাবে কাজ করেছেন। এরপরও যদি কোন শিয়া, কোন কুফফার বলে আল্লাহর নবীর পাশে যেই দুইটা মূর্তি রয়েছে আমরা ক্ষমতায় গেলে, শিয়ারা বলে, শিয়াদের দাবি, আমরা যদি কখনো মক্কা মদিনা দখল করতে পারি, সর্বপ্রথম যে কাজ হবে সেই কাজ হবে আল্লাহর নবীর পাশের থেকে দুই মূর্তিকে অপসারণ করা। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান জাতি যেই শিয়া আল্লাহর নবীর সাহাবীদেরকে গালিগালাজ করে, আবু বকর ওমরকে গালিগালাজ করে, উসমানকে গালিগালাজ করে, মা আয়েশাকে গালিগালাজ করে, সেই শিয়া মুসলমান না কাফের? নামাজ রোজা তারাও করে। এজন্য মনে রাখতে হবে, শিয়া আল্লাহর দুশমন, আল্লাহর নবীর দুশমন, সাহাবায়ে কেরামদের দুশমন। আমরা বলি এই শিয়ারাই ওসমানকে, হযরতে হাসানকে, হোসাইনকে হত্যা করেছে। কারণ আপনারা জানেন, যখন খেলাফতের ব্যাপারটা চলে আসলো, ইয়াজিদ খলিফা নিযুক্ত হলো, মদিনার অনেক বড় বড় সাহাবায়ে কেরাম ইয়াজিদকে খলিফা মানে নাই। না মানার কারণে সেখানে ইয়াজিদ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আব্বার খেলাফত স্থান ছিল কুফা, সেখানে খবর পাঠালেন যে দেখো ওখানের লোকদের অবস্থা কি। ওখানের লোকেরা ইমাম হোসাইনের পক্ষে বায়াত দিল। শেষ পর্যন্ত ইমাম হোসাইন ওখানে আসার জন্য তৈরি হলেন। ওখানে ওরা চিঠি লিখলো, ইমাম হোসাইনকে পত্র লিখলো, আপনি এখানে চলে আসুন। আমি জিজ্ঞেস করতে চাই, যেই লোকগুলো ইমাম হোসাইনকে পত্র লিখেছিল সেই লোকগুলো ইমাম হোসাইনের পক্ষে ছিল, বিপক্ষে ছিল? পক্ষের লোকই ছিল। সেই লোকগুলো ইমাম হোসাইনের মহব্বত করার নেওয়ার ছিল, হযরত আলীর পক্ষের লোক ছিল। এরপরে যখন ইমাম হোসাইন তাদের আহ্বানে সাড়া দিয়ে, তাদের ডাকে সাড়া দিয়ে যখন কুফায় আসলেন, তখন কি সেই লোকগুলো পক্ষে ছিল, বিপক্ষে ছিল? ইতিহাস পড়ুন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার আগ মুহূর্তে ওই চিঠিগুলো হাতে নিয়ে বললেন, হে অমুকের পুত্র অমুক, তুমি আমাকে চিঠি লেখো নাই। বোঝা গেল যেই লোকগুলো ইমাম হোসাইনকে আহ্বান করেছিল, যেই লোকগুলো ইমাম হোসাইনকে কুফায় ডেকেছিল, পত্র দিয়েছিল, বায়াত দিয়েছিল, সেই লোকগুলোই ইমাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হয়েছিল। সুতরাং সেই লোকগুলোই শিয়া। সেই লোকগুলোই কি? শিয়া। যারা শিয়ানে আলী, আলীর পরিবার বলে দাবি করে, আর সেই লোকগুলো ইমাম হোসাইনকে আহ্বান করে তারা হত্যা করলো। আর তখন তারা অস্বীকার করলো, আমরা এগুলো করি না, আমরা চিঠি দেই নাই। আমরা বলতে চাই, তোমরা ইমাম হোসাইনকে, আল্লাহর নবীর নাতিকে হত্যাও করবে, আবার তাদের নামে হায় হাসান হায় হোসাইন বলে তোমরা বিলাপ করবে। মুসলিমরা এটা বরদাস্ত করতে পারে না। শুধু তাই না, আপনারা জানেন এখন পর্যন্ত শিয়াদের দাবি ইমাম হোসাইনের পাগড়ি ওদের কাছে, লাঠি ওদের কাছে, ইমাম হোসাইনের অমুক তমুক সব ওদের কাছে। আমি জিজ্ঞেস করতে চাই, কোন এলাকায় চুরি হয়েছে, চোর খুঁজে পাওয়া যাচ্ছে না, চোর কোথায় গেল? শেষ পর্যন্ত তালাশ করা শুরু হলো, তালাশ করে একজনের বাড়িতে সেই চুরি যাওয়া মাল সব পাওয়া গেল। আমাদের আর বুঝতে বাকি নাই চোর কোন বাড়িতে আছে। যে বাড়ি মাল পাওয়া গেল সেই বাড়িতেই চোর রয়েছে। ঠিক তেমনি ভাবে ইমাম হোসাইনকে যারা হত্যা করেছে, আমরা তাদেরকে তালাশ করছিলাম, খুঁজে বেড়াচ্ছিলাম। আমরা তালাশ করে দেখি শিয়াদের ঘরে ইমাম হোসাইনের পাগড়ি, শিয়াদের ঘরে ইমাম হোসাইনের তরবারি, শিয়াদের ঘরে ইমাম হোসাইনের জামা, শিয়াদের ঘরে ইমাম হোসাইনের ঘোড়া, অমুক তমুক সব পাওয়া যাচ্ছে শিয়াদের ঘরে। বোঝা গেল আমাদের বুঝতে আর বাকি নেই, শিয়ারাই ইমাম হোসাইনকে হত্যা করেছে, শিয়ারাই ইমাম হোসাইনকে আহ্বান করেছিল। তারাই যখন ইয়াজিদের ডান্ডা দেখেছে তখন তারা ইয়াজিদের পক্ষে চলে গেছে, ইমামকে হত্যা করেছে। আমার ভাইয়েরা বুঝতে হবে, আজকে বাংলাদেশে হোসনি দালান, তারপরে এই যে রিফিউজি কলোনিগুলো আছে, মোহাম্মদপুরে আছে, এই লোকগুলো যখনই
এই মুহররম মাস আসে তখনই তারা ইমাম হোসাইনের মহব্বতের দাবি তুলে আল্লাহর নবীর সাহাবীদেরকে গালিগালাজ করে। আল্লাহর নবীর আবু বকর ওমর ওসমান সহ যে সমস্ত সাহাবায়ে কেরামরা খেলাফত চালিয়েছেন, মুসলিমদের জন্য তারা বড় কাজ করেছেন, যে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রসুল সন্তুষ্ট অবস্থায় যাদের থেকে ইন্তেকাল করেছেন, আল্লাহর রসুলের পাশে যাদের কবর দেওয়া হয়েছে, সেই সাহাবীদের পর্যন্ত তারা গালিগালাজ করে। সেজন্য আজকে আমাদের সমাজে শিয়া আমাদের আকীদার মধ্যে ঢুকে পড়েছে। এদেশে কিছু বক্তা রয়েছে, এই বক্তাদেরও দেখবেন কেবল ওয়াজের মৌজু আলোচ্য বিষয় হচ্ছে আবু বকর ওমর নাই, এমনকি মুসলিমদের নামের সঙ্গে পর্যন্ত শিয়া ঢুকিয়ে দেওয়া হয়েছে। এদেশের নামের মধ্যে দেখবেন যে মোহাম্মদ হাসান, জাহাঙ্গীর হোসাইন, আলমগীর হাসান, কানিজ ফাতেমা, মোহাম্মদ আলী, অর্থাৎ আলী ফাতেমা হাসান হোসেনের মধ্যে ঘোরাফেরা করে। আবু বকর ওমর ওসমান এদের নাম কোনো অংশ হচ্ছে না, কেউ নিজের নামের সঙ্গে আবু বকর ওমর ওসমানকে অংশ হিসেবে গ্রহণ করছে না। হ্যাঁ, কারো নাম আবু বকর হচ্ছে ভিন্ন কথা, কিন্তু আলী হাসান হোসাইন যেরকম ভাবে প্রত্যেকটা নামের সাথে অংশ হয়ে আছে, মিশে আছে, এরকম নাই। এর মানে হচ্ছে এই জাতির মধ্যে শিয়ারা এমন ভাবে আকীদা ঢুকিয়েছে, সবকিছু ঢুকিয়েছে, যে কারণে মুসলিমরা আজকে ওদের অনুসরণ করছে। আর যখনই আপনি এগুলোর বিরুদ্ধে বলবেন, এই মাজার শিয়াদের কাজ, আপনারা যাবেন আবু বকর ওমর ওসমানের মাজারে পূজা হয় না, কিন্তু যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার রয়েছে নাজাফ ইরাকে, সেখানে তারা পূজা করার সুযোগ করে নিয়েছে। এমনি ভাবে ইরানে যাবেন, বড় বড় মাজার রয়েছে, অমুক তমুকের মাজার। এইভাবে মাজার তৈরি করে করে মুসলিমদেরকে ইসলামের থেকে সরিয়ে নিয়ে ওদের আকীদার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ওদের সংস্কৃতি, ওদের যে সমস্ত কুসংস্কার রয়েছে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন যদি কোনো ব্যক্তি এগুলোর বিরুদ্ধে বলে, তখন একটা কথাই বলা হয় যে আমরা বাপ দাদার যুগ থেকে এই কাজগুলো করেছি। সেজন্যই আমি কোরআনুল কারীমের সূরা মায়েদার 104 নম্বর আয়াত থেকে শুরু করেছিলাম। সেখানে বলেছিলাম ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন এই লোকদেরকে বলা হয় যারা বিভিন্ন রবের পূজা করছে, আল্লাহকে বাদ দিয়ে তাগুতের গোলামি করছে। তাগুত কারা? আল্লাহর পরিবর্তে যার ইবাদত করা হয় সেই কি? আপনি মনে করুন ফজরের সালাত টাইম হয়ে গেল, সালাত খায়রুম মিনান নাওম, আপনাকে বলা হচ্ছে সালাত ভালো ঘুমের চেয়ে। আপনার নফস বলছে যে না আমি ঘুমাবো, আর আল্লাহর নির্দেশ হচ্ছে সালাতে হাজির হওয়া। এখন আপনি আল্লাহর ডাকে আহ্বান সাড়া না দিয়ে আপনি নিজের নফসের অনুসরণ করে ঘুমিয়ে পড়লেন। কার ইবাদত করলেন? আল্লাহর আহ্বান হচ্ছে আল্লাহর ইবাদত করো, উঠো, নামাজ পড়ো, আর নফস বলতেছে না উঠবো না, ঘুমাবো। আপনি নফসের ডাকে সাড়া দিয়ে ঘুমালেন, নফসের আনুগত্য করলেন। আপনার মাবুদ কে হয়েছে? আপনার আত্মা, আপনার মন। আপনি মনের পূজারী। কোরআনে এ ব্যাপারে স্পষ্ট আয়াত আছে, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আপনি কি ওই লোকদেরকে দেখেছেন যারা নিজেদের ইলাহ বানিয়েছে, নিজের হাওয়াকে, নিজের নফসকে, নিজের মনকে? এ হচ্ছে এক ইলাহ। এরকম ভাবে যদি কোন শাসক গোষ্ঠী আল্লাহর আইনের পরিবর্তন করে এরপরে কোন আইন চাপিয়ে দেয়, সেই আইনকে যারা মানলো, আল্লাহর আইন বাতিল করলো, তাদের আল্লাহ কে হয়ে গেল? এরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে সেই ইলাহকে বর্জন করছে, কিন্তু আবার তাদেরকে মানা হচ্ছে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিয়েছেন ইবাদত করার জন্য, আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য। এরপরে কোন ব্যক্তি গিয়ে মাজারে প্রার্থনা করলো, আল্লাহ হুকুম দিলেন আল্লাহকে সিজদা করার জন্য, মানুষ গিয়ে কবরে সিজদা করলো, তার আল্লাহ কে হয়ে গেল? এরকম ভাবে আজকে যে বিষয়টা আলোচনা আসছে সেটা হচ্ছে এমনি ভাবে যখন আল্লাহর বিধান একরকম আর বাপ দাদার থেকে চলে আসছে আর এক রকম, এখন আপনি বাপ দাদারটা অনুসরণ করলেন, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর কোনো পরোয়া করলেন না, আপনার ইলাহ কি হয়ে গেল? এই বাপ দাদা, তাকলিদে আবা। এটাই ছিল যুগে যুগে সমস্ত নবীরা তাওহীদের দাওয়াত দিয়েছেন। যখনই তারা এক ইলাহের ইবাদতের আহ্বান করেছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, সঙ্গে সঙ্গে তার জাতি দাওয়াত দিয়েছে, উত্তর দিয়েছে। কোরআন সেটাই বলছে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহ তাআলা যা নাজিল করেছেন এবং রাসূলের প্রতি আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সেদিকে চলে আসো, তখন তারা বলে ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের জন্য যথেষ্ট ওটাই যার উপরে আমরা আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি, আমাদের বড়দেরকে পেয়েছি। আল্লাহ তাআলা বলছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, ওরা যদি কিছু না জানে, কিছু না বুঝে, তারপরও তারা ওদেরকে মান্য করবে।
এমনিভাবে কোরআনের বহু আয়াত আছে, ওয়াইদা ফাআলু ফাহিশাতান, যখন তারা অন্যায় কাজ করে, তারা গুনাহের কাজ করে, ক্বালু ওয়াজাদনা আলাইহা আবানা, তারা বলে যে আমরা আমাদের বাপ দাদাদেরকে, পূর্বপুরুষদেরকে এই কাজ করতে দেখেছি, আমাদের বড় এই কাজ করেছেন, অমুক আলেম কি কম বুঝে, অমুক বড় পীর সাহেব কি কম বুঝে, আপনি কি বেশি বুঝলেন, এই সব কথা বলে কোরআনকে তারা প্রত্যাখ্যান করছে। আল্লাহ তারা বলছেন এরকম তারা অন্যায় কাজ করে বুজুর্গদের রেফারেন্স দেয়, হাওয়ালা দেয়। আল্লাহ তারা বলছেন আল্লাহ, ওরা বলে আল্লাহ আমারা না, আল্লাহ তারা এই কাজটা করতে বলেছেন। আল্লাহ তারা বলছেন কুল, আপনি বলে দিন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশাই, আল্লাহ তারা এরকম অপকর্ম করার জন্য আদেশ করেন না, অন্যায় কাজ করার জন্য আদেশ করে না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তাফআলুন, সূরা আরাফের 28 নম্বর আয়াত। এমনি ভাবে কোরআনের অনেকগুলো আয়াত রয়েছে। সূরা আম্বিয়ার 54 নম্বর আয়াতে বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন, তারাও বলেছিল ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা আমাদের বাপ দাদাদেরকে, আমাদের পূর্বপুরুষদেরকে এগুলোর ইবাদত করতে দেখেছি, এগুলো আনুগত্য করতে দেখেছি, তারা ওরকমই বলতেছিল। এমনি ভাবে সূরা লোকমানের 21 নম্বরে বলা হয়েছে, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু, যখন লোকদেরকে বলা হয় আসো আল্লাহ তাআলা যেটা নাযিল করেছেন, আল্লাহর কোরআনে যা বলা হয়েছে সেইগুলো আমরা মানি, ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, তারা বলেন না, বরং আমরা বাপ দাদার যুগ থেকে যা করেছি ওটার উপরই অটল থাকবো, ওটা কি মানবো। তারা কি কম বুঝেছে? তারা কি বুঝতো না? তারা কি আল্লাহর কিতাব পড়ে নাই? এত বড় বড় আলেম, এত বড় মসজিদের ইমাম, তারা কি বুঝে নাই? এত বড় পীর সাহেব কি বুঝে নাই? এই বলে তারা আল্লাহর কোরআনকে যুগে যুগে প্রত্যাখ্যান করেছে। বর্তমান যুগে আমরা দেখি যখন কোরআনের দলিল পেশ করা হয়, হাদিসের দলিল পেশ করা হয়, তখন একদল মানুষ সেই মক্কার কুফফারদের মতো, যুগে যুগে ইহুদি খ্রিস্টানদের মতো, সব নবীদের বিরুদ্ধে যারা ছিল তাদের মতো এখনো বলে আমাদের আলেমরা কি কম বুঝেছে, এত বড় আলেম কম বুঝে। ও আমার ভাইয়েরা, আমাদের পরিষ্কার হতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্যই আমি গত জুমাতে বলেছিলাম, বারবার বলেছেন আমি তোমাদের মাঝে এই দুটো জিনিসকে রেখে যাচ্ছি, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা পথভ্রষ্ট হবে না, পদস্খলিত হবে না, গোমরা হবে না যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে। সেই দুটো জিনিসের নাম কি? সেখানে বলা হয় নাই অমুক বুজুর্গকে রেখে গেলাম, অমুক বড় পীর সাহেবকে রেখে গেলাম, অমুক বড় মাজারওয়ালা রেখে গেলাম, এত বড় মাজারের গম্বুজ রেখে গেলাম, তোমরা ওটা মেনে চলবে। বলেছেন কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেছেন, যখন তোমাদের মধ্যে মতানৈক্য দেখা যায়, ফাইন তানাযাতুম ফি শাইইন, যখন তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও, বিতর্কে লিপ্ত হও, মতভেদ দেখা যায়, হাতেমবাগের খতিব বলছে একরকম আর দুনিয়ার সমস্ত খতিব বলছে আর একরকম, হাতেমবাগের খতিব বলে একরকম, বাইতুল মুকাররমের খতিব বলে আর একরকম, তখন তুমি কোথায় যাবে? বাইতুল মুকাররমের বড় পাগড়ি দেখবে, বড় মিনার দেখবে? আল্লাহ বলেছেন ফাইন তানাযাতুম ফি শাইইন, যখন তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও, বিতর্কে লিপ্ত হও, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা সেটাকে আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে ফিরিয়ে দাও। তার মানে কোরআনের সঙ্গে মিলাও, হাদিসের সঙ্গে মিলাও। কোরআন হাদিসের সঙ্গে যারটা মিলবে ওরটা মানবে, যারটা মিলবে না ওরটা ওর মুখে ছুঁড়ে মারবে। সে যত বড় পীর সাহেব হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় আলেম হোক, যত বড় মিনারার মালিক হোক না কেন। আল্লাহর কোরআনকে তারা অস্বীকার করেছে, তারাই এখন এই কথাগুলো বলে। আমার আফসোস লাগে, এত কোরআনের আয়াত শুনতে শুনতে কান ঝাঁঝরা হয়ে গেছে, এরপরে এখনো বলে অমুক বুজুর্গরা কম বুঝেছে। তাবিজের ব্যাপারে সেদিন এক আলোচনা হচ্ছিল, তা বলতেছিল আশরাফ আলী থানভী সাহেব কি তাবিজ বই লিখে গেছেন, অনেকে কম বুঝেছেন। আমি পরিষ্কার বলতে চাই, আল্লাহর নবী পরিষ্কার বলেছেন, মান আল্লাকা তামিমাতান, এই হাদিসে আছে, যে ব্যক্তি তাবিজ ঝুলালো ফাকাদ আশরাকা বিল্লাহি, সে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করলো। এখন ঘুরাই কি বলে, কয় যে এটা ওই তাবিজ যেই তাবিজ আল্লাহর নবীর যুগে লেখা হয়েছিল কুফুরি কালাম দিয়ে। আমি জিজ্ঞেস করতে চাই, বর্তমানে যে তাবিজের বইগুলো আছে সেইগুলো কুফুরিতে ভরা নয় কি? সেখানে দেখবেন সূরা আয়াতুল কুরসি উল্টিয়ে রাখা হয়েছে, সূরা ফাতিহা উল্টিয়ে রাখা হয়েছে, কোন মানুষের ছবি দেওয়া হয়েছে অথবা নকশা রাখা হয়েছে, এটা সূরা ফাতিহার নকশা, এটা বাকারার নকশা, এটা আলে ইমরানের নকশা, নকশা দিয়ে ভরে ফেলেছে। আমি জিজ্ঞেস করতে চাই, এটা কোরআনুল কারীম, নামাজে পড়া ফরজ। এখন যদি কোনো ব্যক্তি নামাজে দাঁড়িয়ে বিসমিল্লাহর পরিবর্তে 786 পড়ে, সূরা ফাতিহার পরিবর্তে সূরা ফাতিহার নাম্বারগুলো পড়ে দেয়, নামাজ হবে না বাতিল হবে? তাহলে বোঝা গেল যারা সূরাগুলোর নকশা তৈরি করেছে, কোরআনের গায়ে পর্যন্ত কোরআনের নকশা ছবি দিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, এটা কি কোরআনের সঙ্গে বেয়াদবি, তথা কোরআনের সঙ্গে কুফরি করা হয় নাই?
সুতরাং আগের যুগেও যেরকম কুফরি কালাম দিয়ে তাবিজ লেখা হতো, বর্তমান যুগেও যে সমস্ত আলেমরা তাবিজ লেখছেন সকলেই কুফরি কালাম দিয়ে তাবিজ লেখা হচ্ছে। এই কুফরি তাবিজকে বর্জন করতে হবে, স্পষ্ট গলার তাবিজগুলো ছেড়ে ফেলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ উকিলা ইলাইহি, যে ব্যক্তি তাবিজ ঝুলায় তাকে তাবিজের উপর নির্ভরশীল করে দেওয়া হয়। এই তাবিজগুলো গলায় ঝুলে থাকে, শিরিক, শয়তান এগুলোকে আক্রমণ করে। এই শিরিক বিদআত থেকে বর্জন করতে হবে। সেজন্য আজকের যে মূল বিষয়টা ছিল তা হচ্ছে এই সব ব্যাপারে, সংস্কৃতির ব্যাপারে, শিক্ষার ব্যাপারে, বিদআতের ব্যাপারে, ইবাদতের ক্ষেত্রে সব ব্যাপারে আমাদের এই কথা বলা যাবে না যে আমরা বাপ দাদার যুগ থেকে করেছি, বড় বড় আলেমরা করেছে, বড় পীর সাহেবরা করেছে, এই কথা বলা জায়েজ না, হারাম। বরং কোথায় যেতে হবে? কোরআন এবং সুন্নাহর কাছে। যদি কোনো ব্যক্তি এর পরেও বলে এত বড় বুজুর্গেরা কম বলে, সে ব্যক্তি আল্লাহর কোরআনের ডাইরেক্ট বিরোধিতা করেছে। আল্লাহর কোরআন বলেছে সূরা নিসার 59 নাম্বার, ভালো করে বুঝতে পারবেন, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে লিপ্ত হও, বিতর্কে লিপ্ত হও, যদি মতভেদ দেখা যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলে, তাহলে তোমরা সেটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ফিরিয়ে দাও, কোরআনের সঙ্গে মিলাও, হাদিসের সঙ্গে মিলাও। যদি মুমিন হদিন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো, যদি মুমিন হয়ে থাকো, তাহলে খবরদার আর বুজুর্গের রেফারেন্স দিবা না, বড় আলেমের রেফারেন্স দিবা না, বড় পীর সাহেবের রেফারেন্স দিবা না। যেতে হবে কোথায়? কোরআন এবং হাদিসের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলিকে বোঝার তৌফিক দান করেন। বুজুর্গের তরিকা বাদ দিয়ে আল্লাহর রাসূলের তরিকা অনুসরণ করার তৌফিক দান করেন। বুজুর্গের তরিকা বাদ দিয়ে, সব তরিকা বাদ দিয়ে এক তরিকা, ইসলামের তরিকা মানার তৌফিক দান করেন। আমাদের পরিচয়, আমরা মুসলিম, আমাদের পরিচয় কি? এছাড়া আমাদের আর কোনো পরিচয় নেই। আমি কাদেরিও না, চিশতিও না, নকশবন্দি না, মুজাদ্দিদি না, অমুক না, তমুক না, আমি মুসলিম। আমার নাম কি? কোরআন আমার পরিচয় দিয়েছে, আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে ভালো আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে। আহ্বান করবে কার দিকে? না কোনো পীরের তরিকার দিকে। আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি, যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহান, এবং নেক আমল করে, ওয়া ক্বালা, এবং সে নিজের পরিচয় দেয় এই বলে, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। আমি একজন কি? আপনাদের পরিচয় কি? আমাদের পরিচয় কি? মুসলিম। এছাড়া বাইরে কোন পরিচয় আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম হয়ে সত্যিকার অর্থে ইসলামে প্রবেশ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।